ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 151 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আজকে আমি আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো কি বলেছে, কাকার সাথে হিসাব করি। আজ আমার খুব মজা, বাড়িতে কাকা এসেছেন, অনেক দিন থাকবেন। আমার আজ স্কুল ছুটি, আমার কাছে 4 টাকা 50 পয়সা আছে। কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন, এখন আমার কাছে হলো। তাহলে এখন তোমার কাছে কি হবে, টাকার পরিমাণ বাড়বে। তাহলে এখানে আমরা কি করব, যোগ করব। 4 টাকা 50 পয়সা এবং 15 টাকা 50 পয়সা যোগ করব, সেটাই তোমাদের এখানে দেখো লেখা রয়েছে। 4 টাকা 50 পয়সা 15 টাকা 50 পয়সা, তাহলে এখানে যোগ করবো, সেই জন্য এখানে আমি যোগ চিহ্ন দিলাম। তাহলে যোগ করলে কি হবে দেখো, তাহলে এখানে আমরা পয়সার সঙ্গে পয়সা যোগ করব, টাকার সঙ্গে টাকা যোগ করব। তাহলে এখানে 50 পয়সা, এখানে 50 পয়সা, তাহলে 50 50 যোগ করলে কত, 100। তাহলে কি হবে, 100 পয়সা। আর এখানে আমাদের ক টাকা আছে, 4 টাকা 15 টাকা, তাহলে 4 টাকা আর 15 টাকা যোগ করলে কত হবে, 19 টাকা। তাহলে 19 টাকা ও 100 পয়সা। তাহলে এখানে দেখো 100 পয়সা আছে। তাহলে 100 পয়সা সমান কত টাকা, 1 টাকা, বা 1 টাকা সমান কত, 100 পয়সা। তাহলে এখানে আমরা এই 100 পয়সা সমান 1 টাকাটাকে কার সঙ্গে যোগ করব, টাকার সঙ্গে যোগ করব, অর্থাৎ 19-এর সঙ্গে আমরা 1 যোগ করব, সেটাই লেখা আছে। সমান 19 যুক্ত কত, 1 টাকা। তাহলে 19 আর 1 যোগ করলে কত হয়, 20 টাকা। তাহলে তোমার কাছে কত টাকা হলো, 20 টাকা হলো। এরপরে দেখো, কিন্তু কাকা বললেন তোমার কাছে 4.50 টাকা ছিল, আমি 15.50 টাকা দিলাম, এখন তোমার কাছে মোট কত টাকা হলো। তাহলে এখানে দেখো তোমার কাছে কত টাকা ছিল, 4.50 টাকা ছিল। আর এখানে দেখো তোমাদের আগে বলেছে 4 টাকা কত 50 পয়সা আছে তোমার কাছে। তাহলে এখানে দেখো 4 টাকা 50 পয়সা, সেটা তোমাদের এখানে কি লিখেছে, 4.50 লিখেছে। তাহলে এখানে দেখো 4 টাকা ছিল, তাহলে সেটা কোথায় লিখেছে, দশমিকের আগে। তাহলে দশমিকের আগে কি হবে, টাকা হবে। আর পয়সাটা দেখো কোথায় লেখা আছে, দশমিকের পরে। তাহলে এখানে আমাদের দশমিকের বাম দিকে কি হবে, টাকা হবে, আর দশমিকের ডান দিকে কি হবে, আমাদের পয়সা হবে। তাহলে 4.50 টাকা মানে কি, তাহলে 4 টাকা 50 পয়সা। আর এখানে দেখো তোমার কাকা কত টাকা দিয়েছিল, 15 টাকা 50 পয়সা দিয়েছিল। তাহলে এখানে সেটা লিখেছি দেখো, তার 15 টাকা। তার 15 টাকাটা কোথায় হবে, দশমিকের আগে, সেই জন্য এখানে লেখা আছে দেখো, দশমিকের আগে 15 লেখা আছে। আর 50 পয়সা ছিল, সেটা দেখো দশমিকের পরে 50 পয়সা লেখা রয়েছে। তাহলে এখানে কত হচ্ছে, 15.50 টাকা। তাহলে এখানে আমরা কত যোগ করব, 4.50 টাকার সঙ্গে 15.50 টাকা যোগ করব। তাহলে কেমন করে পাবো, তাহলে এখানে আমরা কি করব, দশমিক সংখ্যা যেভাবে যোগ করে আমরা সেইভাবেই কি করে নেব, যোগ করে নেব। তাহলে 4.50 টাকা যুক্ত 15.50 টাকা, তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 আছে 0, 5 5 আছে, তাহলে কত 10, 10-এর 0, হাতে থাকলো 1, 4 আর 5 9, হাতে 1, তাহলে কত হচ্ছে 10, 10-এর 0, হাতে থাকলো 1, আর এখানে 1 আছে, তাহলে 1 1 2, তাহলে কত হচ্ছে 20.00 টাকা। তাহলে দশমিকের পরে দেখো 0 0 আছে, তাহলে এটা আমরা কি নাও লিখতে পারি, তাহলে শুধু আমরা কি লিখতে পারি, 20 টাকা লিখতে পারি, সেটা এখানে লিখেছে দেখো, আমার কাছে 20 টাকা থাকবে। এরপরে দেখো, এবার বুঝেছি 4 টাকা 50 পয়সা, এখানে 4টা আছে, এটা কি হবে, 4 টাকা 50 পয়সা হবে। তাহলে 4 টাকা 50 পয়সা সমান কি হবে, তাহলে দশমিকের আগে 4 হবে, তাহলে কি হবে, আর দশমিকের ডান দিকে কি হবে, আমাদের পয়সা হবে, তাহলে কি হবে 4.50 টাকা। আর 15 টাকা 50 পয়সা সমান কি হবে, তাহলে 15.50 টাকা হবে। এবার 7.05 টাকা বলতে কি বুঝবো, তাহলে এখানে দেখো দশমিকের আগে কি আছে, 7 আছে, বাম দিকে 7 আছে, তাহলে এটা কি হবে, 7 টাকা হবে। আর এখানে 0.5, তাহলে দশমিকের ডান দিকে কি আছে, 0.5, তাহলে এটা কি হবে, 0.5 পয়সা হবে, সেটা এখানে লিখেছে দেখো। 7.05 টাকা সমান কি হবে, 7 টাকা 0.5 পয়সা। তাহলে এখানে 7 টাকা, আর এখানে দিয়ে দেখো 0.5 পয়সা, তাহলে এখানে দেখো 0.5, এটা একটা সংখ্যা, তাহলে সংখ্যার আগে যদি শূন্য থাকে, এই শূন্যের কি দাম থাকে না, তাহলে আমরা শুধু কি লিখতে পারি, 5 পয়সা লিখতে পারি, সেটাই লিখেছে 7 টাকা 5 পয়সা। এরপরে দেখো, এবার লিখি 6.30 টাকা। তাহলে 6.30 টাকাকে আমরা কি লিখবো, এখানে টাকা এবং পয়সাই লিখবো। তাহলে দশমিকের আগে কি হয়, টাকা হয়, অর্থাৎ বাম দিকে কি হয়, টাকা হয়। তাহলে দশমিকের বাম দিকে কি আছে, 6 আছে, তাহলে কি হবে, 6 টাকা হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 6 লিখবো, 6 টাকা। আর দশমিকের ডান দিকে কি হবে, পয়সা হবে। তাহলে এখানে কত আছে, দশমিকের পরে 3 শূন্য, তাহলে কত 30, তাহলে এখানে আমরা কত লিখবো, 30 পয়সা। এরপরে দেখো 6.03 টাকা, তাহলে 6.03, তাহলে এখানে দশমিকের বাম দিকে কি আছে, 6 আছে, তাহলে দশমিকের বাম দিকে কি হয়, টাকা হয়, তাহলে এটা কি হবে, 6 টাকা হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 6 টাকা। আর দশমিকের পরে কি আছে, 03, তাহলে কত হবে, 03
পয়সা হবে। তাহলে এখানে দেখো 0 3 মানে কি, তাহলে 3 এর আগে 0 হচ্ছে, তাহলে এখানে আমরা শুধু কি লিখতে পারি, 3 পয়সা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 পয়সা। এরপরে কত আছে দেখো, 15.51 টাকা। তাহলে এখানে দশমিকের আগে কি আছে, বাম দিকে 15 আছে, তাহলে এটা কি 15 টাকা হবে। তাহলে এখানে আমরা টাকার ঘরে কত লিখবো, 15 লিখবো, 15 টাকা। আর দশমিকের ডান দিকে কি আছে, 5 তাহলে কত হবে, 51 পয়সা হবে। তাহলে এখানে আমরা পয়সার ঘরে কত লিখবো, 51 লিখবো। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের প্রথমে ফাঁকা দেওয়া আছে, এখানে কি লেখা আছে, 51 টাকা 15 পয়সা। এটাকে আমরা কিসে লিখবো, দশমিকে লিখবো। তাহলে দশমিকের আগে কি হয়, টাকা হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 51 লেখার পরে কি দেবো, দশমিক দেবো। তাহলে দশমিকের বাম দিকে কি হচ্ছে, 51, তাহলে 51 টাকা হবে। আর এখানে 15 পয়সা আছে, তাহলে পয়সাটা কোথায় হবে, দশমিকের ডান দিকে। তাহলে এখানে 15 পয়সা আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 15 লিখবো। এরপরে দেখো, তাহলে 80 টাকা 8 পয়সা। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, আর দশমিকের আগে কত লিখবো, 80 লিখবো। অর্থাৎ আমরা 80 লেখার পরে কি দেবো, দশমিক দেবো। তাহলে এখানে আমাদের কত আছে, 8 পয়সা আছে। তাহলে আমরা 8 পয়সাটাকে কিভাবে লিখবো, তাহলে এখানে যদি আমরা শুধু 8 লিখি কি হবে, 80.8 টাকা যদি এভাবে লিখি তখন আমাদের কি হবে, ভুল হবে। কারণ হচ্ছে দেখো, এখানে আমরা দশমিক আছে, দশমিকের পরে 8 যদি থাকে, এরপরে আমরা যদি 0 দিই তাহলে কি হয়ে যাবে, 80 পয়সা হয়ে যাবে। সেই জন্য এখানে আমাদের যদি 8 পয়সা থাকে, মানে 10 পয়সার কম থাকে, তখন আমরা এখানে কি করব, এই সংখ্যার আগে, অঙ্কের আগে একটা কি দেবো, 0 দেবো। তাহলে এখানে 8 পয়সা আছে, তাহলে এখানে আমরা 8-এর আগে কি দেবো, 0 দেবো। তাহলে কি লিখবো, 80.08 টাকা লিখবো। তবে আমাদের কি হয়ে যাবে, 80 টাকা 8 পয়সা হবে। এরপরে দেখো, 14 টাকা 40 পয়সা। তাহলে 14 টাকা আছে, তাহলে এখানে আমরা টাকাটা কি হয়, দশমিকের আগে হয়, অর্থাৎ আমরা টাকার পরে কি দেবো, দশমিক দেবো। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 14 দশমিক। তাহলে এখানে কত আছে, 40 পয়সা। তাহলে দশমিকের পরে কত লিখবো, 40 লিখবো। তাহলে এখানে আমাদের কত হবে, 40.40 টাকা। এরপরে দেখো, 210.8 টাকা। তাহলে এখানে দশমিকের আগে কত আছে, 210 আছে, তাহলে এটা কি হবে, 210 টাকা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 210 টাকা। এরপরে দেখো, দশমিকের পরে কত আছে, 0.8 আছে। তাহলে এখানে আমাদের 8 আছে, তাহলে এখানে আমরা যদি 8 পয়সা লিখি তাহলে আমাদের এখানে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ দেখো, দশমিকের পরে 8, তাহলে দেখো এখানে 8-এর আগে আমাদের এখানে 0 নেই, তাহলে 0 না থাকলে এখানে আমাদের কত পয়সা হবে, 80 পয়সা হবে। তাহলে 0.8, এরপরে আমরা কি দিতে পারি, একটি 0 দিতে পারি। তাহলে এখানে আমাদের কত পয়সা হবে, 80 পয়সা হবে। তাহলে 210.8 টাকা সমান কি হবে, 210 টাকা কি হবে, 80 পয়সা হবে। আর এখানে যদি আমাদের 8-এর আগে যদি 0 থাকতো, 0.08 থাকতো, তখন আমরা কি লিখতাম, 8 পয়সা লিখতাম। তাহলে এখানে আমাদের 0.8 আছে, তাহলে এখানে আমরা 8-এর পরে একটি অঙ্ক কি দেবো, 0 বসাবো। তাহলে কত হয়ে যাবে, 80 পয়সা হবে। আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।